রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ইন্ডিয়া পোস্ট অফিস ডিডিএস ভর্তি 2024-এর নতুন ভ্যাকেন্সির আপডেট দিতে চলেছি। এই ভ্যাকেন্সিটা তোমাদের কবে আসবে? অনেকে অপেক্ষায় আছো এই ভ্যাকেন্সি আসার, কিন্তু তোমাদের পোস্ট অফিস ডিডিএসে 2024 সালে কিছু নতুন আপডেট দিয়েছে। সেই আপডেটগুলো কি সেইগুলো তোমরা জানতে পারবে। আর এগুলো তোমাদের জানা খুব গুরুত্বপূর্ণ বিষয় যারা 2024 ডিডিএসের জন্য অপেক্ষায় আছো। তো সেই ভ্যাকেন্সির অল ডিটেলস আলোচনা করব। তোমাদের অনেকের মনে একটা কনফিউজিং আছে যে এইবারে জিডিএসে কোনো রকম ভ্যাকেন্সিতে পরিবর্তন আসছে কিনা সিলেকশনের উপর, সেটাও তোমরা জানতে পারবে কি পরিবর্তন আসছে। তো একটু ধৈর্য সহকারে তোমরা ভিডিওটা কমপ্লিট দেখো। যা যা আপডেট আছে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দিচ্ছি। তো প্রথম যে আপডেট, 2024 সালে ইন্ডিয়া পোস্ট অফিসে টোটাল কিন্তু 5,700 নতুন পোস্ট অফিস খুলতে চলেছে। এটা কিন্তু পোস্ট অফিসের তরফ থেকে বলা হয়েছে 5,000 নতুন কিন্তু পোস্ট অফিস খুলবে ইন্ডিয়া পোস্ট অফিসের তরফে 2024 সালে। এর আগে 2023 সাল অর্থাৎ এই বছরে কিন্তু 5,000 প্লাস কিন্তু পোস্ট অফিস খোলা হয়েছে। বেশিরভাগ গ্রাম অঞ্চলের দিকে 5,000 অলরেডি কিন্তু পোস্ট অফিস খোলা হয়ে গেছে। আবার নতুন করে 5,700, প্রায় তোমরা বলতে পারো কিন্তু 6,000-এর কাছাকাছি কিন্তু নতুন পোস্ট অফিস খুলতে চলেছে আমাদের ভারতবর্ষে 2024 সালে। এরপর আসছে বন্ধুরা আইপিবিপি অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক। পোস্ট অফিসের তরফ থেকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু তোমরা করতে পারো। যাদের পোস্ট অফিসের এই ব্যাংকে যাদের খাতা খোলানো নেই, তোমরা এখানে কিন্তু একটা খাতা খুলে রাখতে পারো, যারা বিশেষ করে জিডিএসে যেতে চাও। কারণ এই ব্যাংকে এটা হচ্ছে পোস্ট অফিসের একটা নিজস্ব ব্যাংক। এখানে তোমরা যদি অ্যাকাউন্ট খুলো, তোমরা যদি জিডিএসে চাকরি পাও, তাহলে তোমাদের জন্য এক্সট্রা কিন্তু অনেক রকম এখানে সুযোগ সুবিধা থাকছে। তো অবশ্যই তোমরা এই ব্যাংকে একটা খাতা খুলে রাখতে পারো যারা বিশেষ করে জিডিএসে যাবে, কারণ এখানে তোমরা অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক বেশি ফ্যাসিলিটি এবং সুবিধা কিছু পাবে। তারপর বলে রাখছি বন্ধুরা, পোস্টাল নেটওয়ার্ক। পোস্ট অফিসে তোমরা জানো সাধারণ কাজ কি, অফলাইনের মাধ্যমে বিভিন্ন রকম চিঠি বা পার্সেল সেগুলোকে অন্যান্য জায়গায় পৌঁছানো, সেটা আবার অফলাইন, মানে কোনো একজন কর্মচারী সে গিয়ে কিন্তু পৌঁছে দিয়ে আসছে। এবার থেকে এই পোস্টাল নেটওয়ার্কটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে, অর্থাৎ বাড়তে চলেছে। এই পোস্টাল নেটওয়ার্কে বিভিন্ন রকম কাজ আরও বাড়বে, সেই ক্ষেত্রে তোমাদের এই পোস্টাল নেটওয়ার্ক কিন্তু আরও অনেক বাড়বে। এবার আসছি বন্ধুরা জিডিএস এর ওয়ার্ক টাইম। জিডিএস এর ওয়ার্ক টাইমও তোমাদের কিন্তু বাড়তে চলেছে। তোমরা জানো রুলস 3A এর অনুসারে জিডিএস এর যে ওয়ার্ক টাইম সেটা এতদিন ছিল কিন্তু 5 ঘন্টা, সেটাকে বাড়িয়ে এবার কিন্তু 7 ঘন্টা হতে চলেছে। এতে তোমাদের লাভ কি? তোমাদের ডিউটি টাইম যেহেতু 5 ঘন্টা থেকে 7 ঘন্টা বাড়ছে, সেহেতু তোমাদের যে স্যালারি, সেই স্যালারিটাও কিন্তু এবার থেকে তোমাদের বাড়তে চলেছে। তোমাদের এটাও একটা কিন্তু বড় সুবিধা আসতে চলেছে। নেক্সট সবথেকে যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে পোস্ট অফিসের নিউ ভ্যাকেন্সি। এই পোস্ট অফিসের নিউ ভ্যাকেন্সি 2024 সালে 2 লাখের কাছাকাছি কিন্তু আসতে চলেছে। এর মধ্যে তো জিডিএস কনফার্ম থাকছে, সাথে সাথে এমটিএস পেয়ে যাবে, এছাড়াও পোস্টম্যান, মেল গার্ড, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সল্টার অ্যাসিস্ট্যান্ট এগুলো কিন্তু তোমরা পাবে। তো এখানে তোমাদের 2 লাখ ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমরা 1 লাখ ভ্যাকেন্সি কিন্তু নির্ধারিত রাখতে পারো জিডিএস এর ক্ষেত্রে। এই 1 লাখটা কিন্তু তোমরা জিডিএসেই পেয়ে যাবে, কারণ জিডিএসে তোমরা জানো প্রচুর পদে কিন্তু ভ্যাকেন্সি জারি করা হয়। এবার বলে রাখি 2024 সালে জিডিএস এর ভ্যাকেন্সি তোমরা কবে পাবে। দেখো তোমরা জানো জিডিএস শিডিউল 2 একটি ভ্যাকেন্সি জারি করেছিল, সেখানে তোমাদের বর্তমানে লিস্ট চলছে। সেই লিস্ট জারি হওয়ার যে লাস্ট ডেট সেটা আছে কিন্তু 31 ডিসেম্বর। আর তোমরা জানো এর আগে একটি ভ্যাকেন্সি ছিল, সেটা হচ্ছে তোমাদের হচ্ছে স্পেশাল ড্রাইভ নামে। সেই ভ্যাকেন্সির যে লাস্ট ডেট সেটাকে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এখানে তোমাদের এর যে 31 তারিখ, এর হচ্ছে কেবলমাত্র 5টা মেরিট লিস্টই জারি হয়েছে। এরপরে যদি আরও লিস্ট জারি হয় সেই ক্ষেত্রে এর হচ্ছে যে ডেট সেটাকে কিন্তু বাড়ানো হতে পারে। তো এই 31 তারিখটা যদি বাড়ানো হয় সেই ক্ষেত্রে তোমাদের 2024 সালের যে নতুন ভ্যাকেন্সি সেটা আসতে কিন্তু একটু লেট করতে পারে। কিন্তু এর যদি কোনো রকম ডেট না বাড়ানো হয়, এই 5টা লিস্টে যদি এখানে সমাপ্ত করে দেওয়া হয়, বাকি ভ্যাকেন্সিগুলো যদি 2024 সালে যুক্ত করা হয়, সেই ক্ষেত্রে এই 2024 সালের নতুন ভ্যাকেন্সিটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি পাবে। জানুয়ারি মাসের মধ্যেই তোমরা কিন্তু এই ভ্যাকেন্সিটা পেয়ে যাবে, যদি এর ডেট না বাড়ানো হয়। কিন্তু যদি এর ডেট বাড়ানো হয় তাহলে কিন্তু তোমাদের 2024 সালের ভ্যাকেন্সি আসতে হয়তো একটু লেট করতে পারে। এবার তোমাদের যে প্রশ্ন, জিডিএস এর 2024 সালে কি কোনো রকম পরিবর্তন আসবে সিলেকশনের ওপর? আমি তোমাদের বলে রাখছি অ্যাজ ইট ইজ জিডিএস যা ছিল সেম থাকবে। তোমাদের সিলেকশনে যেমন 10 পাস হতো 10 পাস থাকবে, কোনো রকম তোমাদের কিন্তু এক্সাম হয় না, তোমরা জানো নো এক্সাম। এখানে তোমাদের কোনো পরীক্ষা হবে না, সেম তোমাদের যা যা থাকে তাই হবে। এখানে তোমাদের 12 পাসও করা হচ্ছে না, যা কোনো রকম পরিবর্তন হচ্ছে না সিলেকশনের ওপর। সিলেকশন যা ছিল সিলেকশন সেইভাবে হবে, কিন্তু নতুন এই সব আপডেটগুলো উঠে আসছে যেটা তোমাদেরকে আমি বললাম। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো আপডেটটা বোঝাতে পারলাম। তোমরা ইন্ডিয়া পোস্ট অফিস ডিডিএস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে এই চ্যানেলে পাবে। আর সাথে সাথে তোমরা আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে গিয়ে অ্যাড হয়ে যাও। ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখছি, ওটা কোনো পেজ নয়, ওটা আমার পার্সোনাল প্রোফাইল। তোমরা ফ্রেন্ড লিস্টে গিয়ে অ্যাড হও এবং তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে ওখানে তোমরা মেসেঞ্জারে মেসেজ করতে পারো।
তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।